ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা তো ডেসক্রিপশনে দেখছেন যে আজকের বিষয়টি হচ্ছে প্রিপেড মিটারে বিকাশের মাধ্যমে টাকা রিচার্জ। অনেকেই আছে যে কার্ড ছাড়াই বিকাশের মাধ্যমে টাকাটা পেড করতেছে, তাদের জন্য আসলে আমার এই ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। প্রয়োজন হলে আপনারা A to Z সেটাতে দেখতে পারবেন। আমি প্রথমেই আপনাদেরকে মিটারের সিস্টেমটা দেখাইতেছি। এই হচ্ছে একটা প্রিপেড মিটার। আমি প্রিপেড মিটারে কিছুক্ষণের মধ্যে আবার আসবো। এর আগে আমি বিকাশে কীভাবে টাকা রিচার্জ করতে হয় সে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন আমি বিকাশ অ্যাপসে ঢুকতেছি। এই ঢুকলাম। পে বিল দেখবেন আপনারা আছে, পে বিলে গেলেন। পে বিলে যাওয়ার পরে এগুলা যেগুলো আপনারা দেখতেছেন উপরে, এগুলো হচ্ছে পল্লী বিদ্যুতের পোস্টপেড মিটারের। আমি কি দিব? বিদ্যুৎ বিল দেব। বিদ্যুৎ বিল দিতে গেলে আমার কী করতে হবে? প্রথমেই বিদ্যুতে যাইতে হবে। গেলাম বিদ্যুতে। আমি বিদ্যুতে যাওয়ার পর আস্তে আস্তে স্ক্রল করে নিচে নামলাম। BPDB এখানে আছে সিলেট এরিয়া, প্রিপেড এবং পোস্টপেড। আমরা কি করব? প্রিপেডে যাব। প্রিপেডে যাওয়ার পরে প্রথমেই আমাকে কী চাইব? মিটার নাম্বার দিন। প্রত্যেকটা মিটারের মধ্যে আপনারা দেখবেন একটা নাম্বার আছে। আমার একটা নাম্বার আছে, আমি সেটা উঠিয়ে নিচ্ছি। 014 010410019 আমি একটা মিটার নাম্বার উঠাইলাম। আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিলাম। এখন আপনারা দেখবেন সর্বনিম্ন 500 টাকার নিচে কিন্তু প্রিপেড মিটারে রিচার্জ হবে না। বুঝতে পারছেন? আমরা 500 টাকাই দিলাম। 500 টাকা দেওয়ার পরে সামনে অগ্রসর হলাম তীর চিহ্নটা দিয়ে। দেখেন অ্যাকাউন্ট নাম্বার, পরিমাণ, অ্যাকাউন্ট নাম্বার কত? 500। অ্যাকাউন্ট নাম্বার এই, আচ্ছা পরিমাণে গেলাম আমরা। এখন দেখেন রিচার্জ করবার আগে আপনার মিটার নাম্বারটা দেখাইতেছে। এই মিটার নাম্বারটা দেখাইতেছে, ব্যালেন্স 500 টাকা দেখাইতেছে, চার্জ 0, সর্বমোট 500 টাকাই নিবে। অ্যাকাউন্ট নেম MD দেলোয়ার হোসেন। আমরা যে মিটারটা চার্জ করতেছি সেটা হলো দেলোয়ার হোসেন। যাক, এখন আপনি আপনার পিন দিবেন, টাকা নেওয়া যাবে। আমরা এই মিটারে ব্যালেন্সের মধ্যে টাকা জমা আছে, আমরা ব্যাক করলাম। এখন দিলেই টাকাটা এই দিলাম। এখন দেওয়ার সাথে সাথে টাকাটা কী হবে? নিয়ে যাবে। ধরেন টাকাটা রিচার্জ হয়ে গেল। রিচার্জ হওয়ার পরে কী হলো দেখেন, আপনার যে নাম্বারটা দিলেন এই নাম্বারে একটা মেসেজ যাবে, আপনার মোবাইলও মেসেজ থাকবে। এখন আপনার কিসের প্রয়োজন? টাকা রিচার্জ হয়ে গেল, কিন্তু মিটার কিন্তু আপনার চালু হবে না। এখন কি করতে হবে? আবার পে বিলে আপনি যাবেন। পে বিলে যাওয়ার পরে দেখেন এখানে বাম সাইডে আছে রিসিট অ্যান্ড টোকেন আর পে বিল বিবরণী। তো আমরা কোথায় যাব? রিসিট অ্যান্ড টোকেন। রিসিট অ্যান্ড টোকেনে যাওয়ার পরে এইবার ডাউনলোড দেখাইব। আপনার বিলটা যদি আপনার মোবাইল থেকে দেওয়া হয় ডাউনলোড দেখাইব, অথবা বিকল্পভাবে আপনি যাইতে পারেন বিল রিসিট প্রিপেড টোকেন। আমরা প্রিপেড টোকেনে গেলাম, নাম্বার তুললাম 0104100193991। এখন আমরা এই দেখেন আমাদের টোকেন নাম্বার চলে আসলো। আমরা লাস্টে রিচার্জ করলাম আজকে 9 তারিখ 9/6/2024 প্রিপেড মিটারে করলাম। এই হলো আমাদের টোকেন 38039657053446159710। এই হচ্ছে আমার টোকেন নাম্বার। ইচ্ছা করলে আপনি কপি করতে পারেন, কপি করলেন। এখন কি হলো?
টোকেন নাম্বারটা আপনি কপি করে নিলেন। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ, আমরা আবার পুনরায় মিটারে গেলাম। মিটারে যাওয়ার পরে আপনারা দেখতেছেন প্রত্যেকটা ডিজিট দেওয়া আছে। প্রত্যেকটা ডিজিট দেওয়ার পর আপনি টোকেন নাম্বারটি উঠাইলেন। টোকেন নাম্বারটা উঠানোর পরে এই যে লাল একটা বাটন দেখতেছেন একদম ডান দিকে নিচ দিকে, এই বাটনে ক্লিক দিলেন। টোকেন নাম্বার অ্যাপসেট হয়ে গেল, আপনার মিটার চালু হয়ে যাবে। ধন্যবাদ যারাই দেখছেন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন, ফলো করবেন, লাইক ফলো করে সঙ্গেই থাকবেন। আগামীতে আরও কোনো অপশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।